কষ্ট তোমাকে পরিবর্তন করে না, বরং এটা তোমার ভিতরের তুমিটা বের করে আনে। কষ্ট পেও না, তুমি যা হারিয়েছো তা কখনো না কখনো কোনোভাবে তোমার কাছে উত্তম কিছু আনবেই। রাত যত গভীর, তারাগুলো ততই উজ্জ্বল হয়। তেমনিভাবে দুঃখ যত বেশি হয়, স্রষ্টা ততই নিকটে চলে আসেন। বেদনার পায়ে চুমু খেয়ে বলি, এই তো জীবন, এই তো মাধুরী, এই তো অদূর ছুঁয়েছে সুখের শুকনো সুশীল রাত। নিজের বোকামি বুঝতে পারার পর কারো দুঃখ হয়, কারো হাসি পায়। কিছু কিছু মানুষের জন্য এই পৃথিবীটা কোনো উপযুক্ত স্থান নয়। তাদের জন্য এই পৃথিবীটা যেন এক সমুদ্র জল। নিশ্চয় কষ্ট সাথেই রয়েছে সুখ। প্রতিটি দুঃখ কষ্ট সাথেই তিনটি কল্যাণ থাকে। তার 1 নম্বর, যে অবস্থা এখন আছে তার চেয়েও বেশি খারাপ অবস্থা হতে পারত। এই দুর্দশা আপনার দুনিয়াবি বিষয়ের ওপর এবং আপনার দিনের ওপর নয়। কষ্টটা এই দুনিয়াতেই হচ্ছে, আখিরাতের জীবনে নয়। সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। দুঃখ মানুষের জীবনের একটি ব্যক্তিগত গান, যা মানুষ নিজে ছাড়া অন্য কেউ শোনে না। কিছু মানুষের কষ্ট চোখ দিয়ে ঝরে, কিছু মানুষের কষ্ট মেজাজ দিয়ে প্রকাশ করে, কিছু মানুষের কষ্ট হৃদয়ের মাঝে শুকিয়ে মরে। তবে কষ্টকে যারা প্রকাশ করতে না পারে, তারাই জীবনের সবচেয়ে বেশি কষ্ট করে। সংসারের জ্বালা যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে মনের ভেতর আপন ভুবন সৃষ্টি করে নেওয়া এবং বিপদকালে তার ভেতর ডুব দেওয়া। যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারবে, যন্ত্রণা এড়াবার ক্ষমতা তার ততই বেশি হয়। কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই। এতে কপাল যথেষ্ট ফুলবে, কিন্তু ভাগ্য একটু ফুলবে না। পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত। যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, সেই তোমার দুঃখের কারণ হবে। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, তারা কখনো অন্যর দুঃখ কষ্ট উপলব্ধি করতে পারে না। যত্ন করে কাটানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট। বিরিয়ানি হোক কিংবা ডাল ভাত, মা যদি খাইয়ে দেয়, সেটার আলাদাই একটা স্বাদ। জীবন একটি সাইকেল চালানোর মতো। আপনার ভারসাম্য বজায় রাখতে আপনাকে অবশ্যই চলতে হবে। আপনার সময় সীমিত, তাই অন্য কারো জীবনযাপন করার জন্য এটিকে নষ্ট করবেন না। মতবাদের ফাঁদে পড়বেন না, যা অন্য মানুষের চিন্তার ফলাফল নিয়ে বেঁচে থাকে।